এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, সরকারি প্রতিষ্ঠানের 6 লক্ষ শূন্য পদের স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ, সরকারের যে সমবেতন। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, আগামী 6 এবং 7ই মার্চ ধর্মঘট করতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীরা রানী রাসমণি রোডে মহাসমাবেশ করতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। কি বলেন অবশ্যই কিন্তু শুনবো সরাসরি আমরা। এখন কিছু বক্তব্য রাখবেন শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের প্রণাম জানাচ্ছি সকলকে। আপনারা সকলেই জানেন যে এক বছর যে 3% চিরকুটে দিয়ে গত বছর বিধানসভা বলেছিলেন যে আমার মূল্য কেটে নিলেও আমি দিয়ে দিতে পারবো না। আমরা দেখলাম যে আমরা যখন নবান্নয় অবস্থান করলাম গত ডিসেম্বর মাসে, তখন দেখলাম আবার 4% দিয়ে ঘোষিত হলো। টাকার কোনো অভাব নেই। 21শে এপ্রিল গত বছর চিফ সেক্রেটারি যখন আমাদের সাথে আলোচনায় বসেছিলেন কোর্টের অর্ডারে, উনি স্বীকার করে নিয়েছেন যে বেতন ভাতা বাবদ ফিনান্স কমিশন এবং গ্র্যান্টি রেটের যে টাকা কেন্দ্রীয় সরকার দেয় কোনো টাকা বকেয়া নেই। এবং বাজেটেও দেখা যাচ্ছে যে ৭৩,০০০ কোটি টাকা সরকার যে পেয়েছে তার মধ্যে ৬৪,০০০ কোটি টাকা খরচ হয়েছে, ৯,০০০ কোটি টাকা বেঁচে গেছে। আর আমাদের মহার্ঘ ভাতার সাথে দৈনিক মজুরিও যুক্ত, কারণ 4% মহার্ঘ ভাতা আপনারা দেখেছেন যে সেখানে লেখা আছে যে 22 টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পাচ্ছে। তাহলে 40% অর্থাৎ 10 গুণ মহার্ঘ ভাতা যেটা আমাদের পাওনা, যেটা ১/১/২০১৬ থেকে যেটা দেওয়ার কথা, তখন 100 টাকায় যা জিনিস পাওয়া যেত এখন তার দাম হচ্ছে 146 টাকা। সুতরাং সেই টাকাটা সরকারের কাছে থাকা সত্ত্বেও দেওয়া হচ্ছিল না এবং নানা রকম আমাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করা হচ্ছিল, নন্দলাল চোর ডাকাত, এগুলো সবই আপনারা জানেন। সেই জায়গা থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওই যখন 4% ঘোষণা করলেন নবান্নয় অবস্থান করবার আমাদের আন্দোলনের সময়, তখন কিন্তু তিনি হাতজোড় করেছিলেন। এবং তারপরে এইবারের বাজেটে, যেটা কেউ ভাবেনি, এইবারের বাজেটেও দেখলাম আমাদের অনশন যখন শুরু হলো, এখনো চলছে। শুভঙ্কর ব্যানার্জি সরকারি কর্মচারী পানাগড়ে বিডি অফিসে কর্মরত, তিনি 33 দিন ধরে টানা অনশন চালাচ্ছেন এবং বাকিরা আমরা কয়েকজন তারাও অনশন করেছি। তারপর অসুস্থ হয়ে আমরা ওখান থেকে অবস্থিত হয়েছি। তো তারপরে 4% ঘোষণা, এবং এবারে কিন্তু একেবারে বাজেটে লিখিত আকারে বলা হচ্ছে যে 4% ঘোষণা করা হলো, মে মাস থেকে দেয়া হবে। আশা করি এতে কর্মচারীরা খুশি হবে, কিন্তু আমরা খুশি হতে পারছি না, কারণ এই একই সরকার দিল্লি বঙ্গভবনে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। এবং 2009-এ রোপা নিয়ে হাইকোর্টে যে মামলা হয়েছিল, সেখানেও হাইকোর্টের মহামান্য বিচারপতিরা বলেছেন যে মহার্ঘ ভাতা হচ্ছে লিগাল এনফোর্সেবল রাইট, এবং একই সরকারের অধীনে দিল্লিতে একরকম মাইনে মহার্ঘ ভাতা, কলকাতায় একরকম বা পশ্চিমবঙ্গে একরকম মহার্ঘ ভাতা, এটা হতে পারে না। এই জন্য যতক্ষণ না এই আদেশনামা প্রকাশিত হচ্ছে যে পার্মানেন্ট ডিএর অর্ডার, যেটা বিভিন্ন রাজ্যে আছে, তাদের আজকে আর মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন করতে হয় না। আর পশ্চিমবঙ্গের কর্মচারী শিক্ষকরা 75 বছর ধরে এই আন্দোলন করে যাচ্ছে, আজও এটা আমাদের দয়ার দান হয়ে আছে। আর দয়ার দান হয়ে থাকলে কি হয়, আপনারা দেখলেন লক্ষ্মীর ভান্ডার, ওই সন্দেশখালীতে মহিলারা আজকে বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা সম্মান রক্ষা করতে চাই। আমাদেরও সেই একই অবস্থা। সেই লড়াই যদি আমরা এটাকে প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে এইভাবেই আমাদের কখনো ঘেউ করবেন না, কখনো নন্দলাল এসব বলবেন, কিন্তু সেটা এই আমাদের ধারাবাহিক আন্দোলনের ফলে বন্ধ হয়েছে। 6 লক্ষ শূন্য পদের কথা আমরা বলেছিলাম, আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, তারা কোনো সরকারি চাকরি পাবে না, স্কুলগুলোতে উঠে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো সেখানে সরকার এবারে স্বীকার করেছে যে 5 লক্ষ শূন্য পদ আছে, বাজেটে স্বীকার করে নিয়েছে। এবং প্রাইমারি টিচার 10,000-এর মতো প্রাইমারি টিচার, আপার প্রাইমারি প্রায় 7,000 কর্মচারীকে নেওয়া হচ্ছে। এগুলো সবই আমাদের আন্দোলনের ফল। ওই পঞ্চায়েত কর্মচারীদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করা হয়েছে, যেটা শিক্ষকদের জন্য দাবি রয়েছে। সেক্রেটারিয়েটে বিভিন্ন নতুন পদ তৈরি করা হয়েছে, অ্যাডিশনাল সেক্রেটারি অবধি প্রমোশনের ব্যবস্থা করা হচ্ছে। সরকার ভাবছে এই করে করে আন্দোলন ভাঙবে অথবা বদলি করে দিয়ে করবে, কিন্তু সেটাও হাই স্কুলের শিক্ষকদের জন্য যে 10C যে ধারায় বদলি করার চেষ্টা করা হচ্ছিল গত বছর ধর্মঘটের পরে, সেটাও সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে মামলা করে সেটা স্থগিতাদেশ নিয়ে। সুতরাং লড়াই সব দিক থেকে চলছে। এবং অনিয়মিত কর্মচারী যারা আছেন তাদের বিহার সরকার 2,17,000 প্যারা টিচারকে নিয়মিতকরণ করেছে, 10 লক্ষ মোট অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করেছে। উড়িষ্যা সরকার 50,000 করেছে, তাদের নোট চাপার মেশিন নেই,
তাদের হাতে রিজার্ভ ব্যাংক নেই, কিন্তু কর্মচারীরা আন্দোলন করে সেই দাবি কিন্তু আদায় করে নিতে পারছে। সেইগুলো যদি হয় তাহলে তো ওই পরিযায়ী শ্রমিক বাইরে যাওয়া বন্ধ হবে। সেই 4 টাকা বা 4% মহার্ঘ ভাতা বাড়লে 22 টাকা যদি দৈনিক মজুরি বাড়ে, 40% বাড়লে 220 টাকা হবে। এবং এই কারণেই আজকে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে তারা এআইসিপিআই অনুযায়ী বেতন ভাতা পায় বলেই সেখানে দৈনিক মজুরি 800 টাকা, আর এখানে দৈনিক মজুরি 400 টাকা, যার জন্য এখান থেকে চলে যাচ্ছে তারা, গিয়ে ওখানে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে না। সরকার মা কান্না কেঁদে তাদের হাতে 20,000 টাকা তুলে দিচ্ছে কর্মসাথীর নাম করে। এই অসহনীয় অবস্থার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই চালাচ্ছে। আমাদের ওপরে প্রচুর আক্রমণ এসছে, এখনো আসছে। আমাদের ওই ছাউনি এই অনশনের মধ্যে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। আপনারা দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে আজকে সংগ্রামী যৌথ মঞ্চকে রাজ্য সরকারকে উদাহরণ খাড়া করতে হচ্ছে, মিলিটারিকে বলতে হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ যদি ছাউনি করে 1 বছর বসে থাকতে পারে, আমরা কেন বসে থাকতে পারি। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চকে ভয় পাচ্ছে, এবং সেটাকে আমরা সামনে নির্বাচন আছে, এই নির্বাচনের সময় এত সহজে কাউকে বদলি করা যাবে না। ধর্মঘটে অংশগ্রহণকারীদের যে বেআইনিভাবে তাদের ছুটি কাটা বা বেতন কাটা হয়েছে বা ডায়াজনন করা হয়েছে, এটা নিয়েও আমরা স্যাট এবং হাইকোর্টে 2 জায়গায় মামলা করা হয়েছে। এবং আমাদের যে গতকালও কর্মবিরতি ছিল, সেখানেও সরকার কোনো আদেশনামা জারি করতে পারেনি। সুতরাং আগামী এই অবস্থায় 3রা মার্চ আমরা একটি গণজমায়েতের ডাক দিয়েছি কলকাতায় শহীদ মিনারে। সেখানে আপনারা সবাই যোগদান করুন। সরকারকে সংখ্যার দিক থেকে শক্তি প্রদর্শন করা দরকার, এবং তাতেও যদি সরকারের টনক না নড়ে, আমরা শান্তিপূর্ণ উপায়ে চলি সবসময়, তাহলে আমরা 6-7 মার্চ আবার ধর্মঘটের ডাক দিয়েছি। এবং সেই ধর্মঘট সফল করে সরকারের কাছ থেকে আমাদের দাবি ছিনিয়ে আনতে হবে। পশ্চিমবঙ্গের যে ঋত গৌরব, সেটাকে পুনরুদ্ধার করবার দরকার। আজকে আমরা অন্য রাজ্যের মানুষের, কর্মচারীদের কাছে উপহাসপদ হই। আমরা যখন অন্য রাজ্য থেকে এখানে আসে আমাদের মঞ্চে বক্তৃতা দিতে, তারা বিশ্বাসই করতে চায় না যে আমাদের 40% মহার্ঘ ভাতা বকেয়া আছে। এই যে অবস্থা, আমাদের আত্মসম্মান জ্ঞান যে নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে। এবং একটা আশার কথা যে রাজ্যের একজন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি গত বছর একটি অশোভন মন্তব্য করেছিলেন যে আপনারা তো সপ্তাহে 1 দিন মাছ ভাত খেতে পান, আবার দিয়ে কিসে। তিনি এই 15 দিন আগে একটি পুরসভার কর্মচারীদের সভায় গিয়ে বলেছেন, ওনার দলেরই সভা, যে মহার্ঘ ভাতা অধিকার কি করে অস্বীকার করব। আমার রক্তে যে ইউনিয়ন আছে, মুখ্যমন্ত্রী যাই বলুক, এবং মুখ্যমন্ত্রী যা বলছে 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা, এগুলোর সঙ্গে কিন্তু ডিএর কোনো সম্পর্ক নেই। এটা আমরা বারবার বলেছি। শোভনদেব বাবু সেটা এখন বুঝতে পেরেছেন, এবং মুখ্যমন্ত্রীকে ওনার ট্রেড ইউনিয়ন রক্ত যদি কিছু দেন, ইনজেক্ট করে ঢুকিয়ে দেন, তাহলে উনিও নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং 11% মহার্ঘ ভাতা 11 মাসের মধ্যে এসছে। তো আমাদের হারানোর কিছু নেই, আমরা লড়াই করে এই দাবিগুলোকে যাতে আদায় করতে পারি, এর জন্য 3রা মার্চ আমাদের গণজমায়েত মহাসমাবেশে আসুন, এবং তাতেও যদি কাজ না হয় তাহলে ধর্মঘট করুন 6-7 মার্চ। এই আহ্বান, এই আবেদন রেখে সকলকে প্রণাম জানাচ্ছি। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাদের বলতে পারেন, আমরা সেটা করতে পারি। সংগ্রামী যৌথ মঞ্চ সম্বন্ধে কারো কোনো জানার থাকে বা প্রশ্ন। ঠিক আছে, কেউ যখন প্রশ্ন করছেন না, তখন আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আসবেন আগামী 3 তারিখে, এবং ধর্মঘট পালন করবেন বলে আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।